সুধী শ্রোতা ও দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক বেশি ভালোবাসা। তো ভিউয়ার্স, অন্যান্য দিনের মতো আমি আজকে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর একটা ভিডিও আপলোড দিতে চলেছি। আপনারা হয়তো যারা আমার চ্যানেলে পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন আমি এই যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তার সম্পর্কে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ দেখুন, একটা কথা, আজকাল পেপারে বা ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর অ্যাড দেখতে পাওয়া যায়। অমুক বাবা, তমুক বাবা, অমুক মৌলানা, অমুক মৌলবী, তান্ত্রিক বা জ্যোতিষী। মলার মাথা সামনে রেখেও কাউকে তন্ত্রমন্ত্রে হোমযজ্ঞ করতে দেখা যায়। সেখানে গিয়ে যারা ঠকেছেন তারাও কিন্তু আমাদের কাছে আসেন। তো সেই প্রসঙ্গে একটা কথা না বলেই পারি না, সেটা হলো যে আপনি যখন আপনার কোনো সমস্যায় পড়বেন, আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। তো শুধু দর্শক মণ্ডলী, যে কথাটি না বললে হয়তো কিছুটা অসমাপ্ত রয়ে যায়। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এটা, তারা কিন্তু অমুক তান্ত্রিকের কাছে, অমুক মৌলানা মৌলবীর কাছে গিয়ে বিশাল টাকা তারা খরচ করে আসছেন। দেখুন, আজকাল কিন্তু বিজ্ঞাপনের চমক। আমি প্রায় সময় আমার শ্রোতা দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে আমি এই কথাটা কিন্তু পরিষ্কার করে জানাতে চাই। কিন্তু আপনারা কি জানেন, এখনও গ্রাম বাংলাতে এমন অনেক তান্ত্রিক আছেন যারা কিন্তু লাখো লাখো মানুষের চমৎকার মহাশক্তিশালী তন্ত্রমন্ত্রের কাজ করে দিয়ে 100% সফল, কিন্তু তারা কিন্তু ভালোভাবে খেতে পায় না। তাদের মধ্যে কিন্তু আমরাই। কারণ সবসময় মনে রাখবেন, আমাদের বংশ পরম্পরায় কিন্তু এই কাজটি আমরা কিন্তু করে চলেছি অর্থের বিনিময়ে নয়। কোনো অর্থের বিনিময়ে আমরা এই কাজগুলো করি না। কারণ আমার বংশ পরম্পরা, আমাদের বাড়ির প্রত্যেকে কম বেশি সব তান্ত্রিকতা করে। তো এই তন্ত্রমন্ত্র জগতে এসে আমি যখন আমার কাকা জ্যাঠাদের কাছ থেকে যখন শেখার চেষ্টা করেছিলাম, তাদের থেকেও কিন্তু এই শিক্ষাটা পেয়েছিলাম যে কোনোভাবে কারোর থেকে তোমরা কোনো পয়সা নিতে পারবে না। যদি কেউ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে কিছু দেন, তাহলে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। একটু ভালো করে উল্টো দিকটা বিচার করে আপনারা দেখবেন ভিউয়ার্স, আজকাল এমন অনেক তান্ত্রিক আছেন, এমন অনেক জ্যোতিষী আছেন যাদের সুন্দর হাইফাই চেম্বার, এসি, মহিলা রিসেপশনিস্ট আছেন, আগের থেকে আপনার নাম লেখাতে হবেন, ফিজ এত, ভিজিট এত। এসব দেখতে দেখতে না আর ভালো লাগে না। মানুষ যখন ঠকে ঠকে আমাদের কাছে আসছেন, অমুকের তমুকের কথা বলেন, আমরা তো কারোর সম্পর্কে এইভাবে বলতে পারি না যে এটা আপনাদের যাওয়া ওখানে ঠিক হয়নি, এটা খালি জাস্ট বিজ্ঞাপনের চমক। তো আপনাদের একটু সাবধান করে দিতে চাই। সেই কাজগুলো আমরা যখন পরবর্তীতে করি নিঃস্বার্থে এবং বিনা পারিশ্রমিকে, কোনো চাহিদা আমরা রাখি না। আপনাদের মতো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী, যারা আমাদেরকে কিছু নিজে হাতে খুশি করে যেটুকু দেন, তা আমরা তাকিয়েও দেখি না। তো যাই হোক, একটা কথা আপনাদের পরিষ্কার করে জানাই, তো ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউটিউবে প্রচুর বিজ্ঞাপন পাবেন। এরকম প্রচুর তান্ত্রিকের অনেক ধরনের সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু অফার পাবেন বা দেখতে পাবেন। আমরা কিন্তু এর মধ্যে পড়ি না। আমি প্রথমেই যেখান থেকে আমার এই চ্যানেলটি আমি শুরু করেছিলাম, আমি যতবার আপলোড দিই ততবারই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রথমে প্রত্যেকটা তন্ত্রমন্ত্র যেগুলো জ্যাঠা কাকাদের থেকে আমি পেয়েছি, নিজে সাধনায় সিদ্ধ লাভ করে যতক্ষণ না নিজে সফল হয়েছি, ততক্ষণ কিন্তু আমি এই ভিডিও কিন্তু কোনো দিন ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করিনি। আর সফল হয়েছি বলেই কিন্তু আমার এই চ্যানেলের নাম কিন্তু সফল তন্ত্রমন্ত্র। আপনারা ইউটিউবে গিয়ে আমার এই চ্যানেল সার্চ করবেন, সফল তন্ত্রমন্ত্র। আজকে যারা নতুন, যদি কেউ কোনো শ্রোতা দর্শক বা ভিউয়ার্স, আমার মা, ভাই, বাবা যদি কেউ হয়ে থাকেন, তারা কিন্তু হয়তো ভাববেন যে আমি তো হঠাৎ করে চ্যানেলটা খুলেছি, হয়তো হঠাৎ সামনে পেয়ে গেছি, এটা হয়তো আমার কাজে লাগবে না। কিন্তু দেখুন, আমি কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন এমন এমন ভিডিও আপলোড দিয়ে থাকি যা কিন্তু এই মুহূর্তে মানুষের চলন্ত জীবনের জ্বলন্ত সমস্যা যেগুলো, সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে কিন্তু প্রচুর ভিডিও আমি আপলোড দিয়েছি। আপনার সমস্যা যদি এইটা না হয়, যদি অন্য কিছু হয়ে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই আমার ইউটিউবে গিয়ে আমার সফল তন্ত্রমন্ত্র চ্যানেলটি আপনি সার্চ করবেন, দেখবেন প্রচুর আপলোড দেওয়া আছে
তো যেখানে যেটা হয়তো আপনার কাজে লাগবে সেটা আপনি সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, চলে আসি কাজের কথায়। দেখুন, আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে আপলোড দিয়ে থাকি এবং স্ক্রিনে যে মন্ত্রটি দেওয়া আছে, মন্ত্রটি হয়তো আপনারা পড়তে পারছেন বা পড়ে নেবেন। সবচেয়ে বড় কথা, আপনাদের একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন বা নতুন এসেছেন এখনই, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করবেন। তাহলে ভিউয়ার্স, দেখুন, এই যখন আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিতে থাকবো, সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে আগে চলে যাবে। হতে পারে সেই সময়টা আপনার সঙ্গে সঙ্গে আপনার কাজে লেগে যাবে, আপনার প্রতিবেশী কারোর কাজে লাগতে পারে। চলে আসা যাক কাজের কথায় বন্ধু। দেখুন, এই সমস্ত তন্ত্রমন্ত্র, এইগুলো আমার আয়ত্তে আনতে গিয়ে জ্যাঠা কাকাদের সঙ্গে যেভাবে আমাকে সময় দিতে হয়েছে, বংশ পরম্পরায় আমাদের এগুলো চলে, সেক্ষেত্রে হয়তো নিজে খুব বেশি তো লেখাপড়া করতে পারিনি। তবু যেন কেমন মনে হলো, মানুষ যেমন আজকাল বিজ্ঞাপনের চমকে ঠকছে, তাদের জন্য একটা সুন্দর পথ, একটা সুন্দর জায়গা বের করার। তো তাই আমার এই ইচ্ছা, আর আমার এই ইচ্ছার সঙ্গে সঙ্গে আমার যে চিন্তা ভাবনা, যে আমি ইউটিউবে যদি আমি এগুলো আপলোড দিতে থাকি, যেসব বিষয়ে পারদর্শী, যাতে আপনারা আমার মতো একটা মাস্টারপিস হতে পারেন। যদি আপনারা তা হতে পারেন, আপনাদের যদি কাজে লেগে থাকে, তাহলে আমি মনে করব আমার এই চিন্তা, আমার এই ভাবনা, আমার এই পরিশ্রম অনেক সার্থক হবে। ভিউয়ার্স, দেখুন, স্ক্রিনে আমার যে মন্ত্রটি দেওয়া আছে, আমি প্রত্যেকটা বারে কিন্তু আমার এই মন্ত্রগুলো আমি কিন্তু তিনবার আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে পড়ে শোনাই। এক্ষেত্রে মন্ত্রটা একটু বড়, তাই আমি দুবার পড়ে শোনাবো। কারণ আমি কিন্তু খুব বড় মন্ত্র কোনোদিন আপলোড দিই না, কিন্তু কিছু কিছু ব্যাপারটা এমন আছে, কিছু কিছু মন্ত্র এমন আছে যেগুলো কিন্তু সত্যিকারেরই বড় হয়ে থেকে থাকে। তাছাড়া কিন্তু বিকল্প কোনো কিছু আর নেই। আমার এই মন্ত্র বা তন্ত্র যেগুলো বংশ পরম্পরা আমি পেয়েছি, দেখুন আমার হাতে লেখা আছে, এগুলো কিন্তু মিশরীয় এবং পশ্চিমবাংলা, বাংলার সংমিশ্রণের এই সুন্দর মহাশক্তিশালী তন্ত্রমন্ত্র। একটা রিকোয়েস্ট আপনাদের আমি করে রাখবো, সেটা হচ্ছে যে আমার এই ভিডিও যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনারা খুব বেশি বেশি লাইক ও শেয়ার করে আমাকে একটু আশীর্বাদ করুন না। দেখুন, আমাদের অনেক পরিশ্রম হয় একটা ভিডিও আপলোড দেওয়াটা বড় কথা না। আগে আমি যে ভিডিওটা আপলোড দেব, অনেকে তো দেখি, অনেক তো মানে তান্ত্রিকের বা অনেক বাবা, অমুক বাবা তমুক বাবার মানে কমেন্ট বক্সে দেখছি অনেক ধরনের কমেন্ট। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়, আপনারা যে আমার মা বাবা, ভাই বোন, আপনাদের সহযোগিতায় আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো যে কোনো কমিটমেন্ট, সেটা কিন্তু এখনও পাইনি। আপনাদের আশীর্বাদ তো সবসময় মাথায় করে রাখলাম, আপনাদের আশীর্বাদ শিরোধার্য। চলে আসা যাক ভিউয়ার্স কাজের কথায়। দেখুন, মন্ত্রটা একটু পড়ে শোনাই। প্রদীপে রহিয়া তেল জল জল করে, জ্বলিতেছে জ্যোতি স্বরূপা তাহার ভিতরে। জ্বলিক অগ্নি জ্যোতির আজ্ঞায়, আমার স্ত্রীর মন পড়ুক তাই। চঞ্চলা সে যেন হয় স্থির, আমার বসেতে আসি হোক ধীরে। কামাখ্যা মায়ের আজ্ঞে লইয়া শিরে, মন্ত্রপুতা করিতেন আমি ধীরে ধীরে। কার আজ্ঞে? হাড়ির জি চণ্ডীর আজ্ঞে। পরবর্তীতে একটু আপনারা খেয়াল করবেন, একটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, হাড়ির ঝি চণ্ডীর আগে, তারপরে নিচে একটু দেখুন, আমার নিজেরই হাতের লেখা আছে, ব্র্যাকেটে ক্লোজ করা আছে আমার স্ত্রীর। মানে এইখানে আপনার স্ত্রীর নামটা বলতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে আপনার শাশুড়ি মায়ের নাম বলতে হবে। আমি দরকার খাতিরে ধরে নিচ্ছি আপনার শাশুড়ির নাম শর্মিলা দাস, আপনার স্ত্রীর নাম অর্পিতা দাস। তাহলে আপনি বলবেন শর্মিলা দাসের মেয়ে অর্পিতা দাস। মানে আপনার স্ত্রী শর্মিলা, আপনার মিসেসের নাম হচ্ছে অর্পিতা। তাহলে আপনাকে বলতে হবে যে শর্মিলা দাসের মেয়ে অর্পিতা দাস। তারপরে দেখুন পাশে লেখা আছে, অঙ্গে শিগগির লাগে, শিগগির লাগে, শিগগির লাগে। এই তিনবার কিন্তু আপনাকে এটা বলতে হবে। তো আশা করি আপনাদের ঠিক বোঝাতে পারলাম। তো দয়া করে একটা কথা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও
দেখতে দেখতে আপনারা কিন্তু স্কিপ করবেন না, কাটবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। আমি সর্বসময় চাই বা চেষ্টা করি যে আপনার সমস্যা যাতে আপনি নিজেই সমাধান করতে পারেন, কোনো মানে তান্ত্রিকের কাছে না গিয়ে। আপনি নিজে চেষ্টা করে দেখুন না, আপনারটা আপনিই করতে পারবেন। তো এবারে বন্ধু আসি কাজের কথায়, কারণ যদি আপনার রিসিভ করে কেটে যান তাহলে কিন্তু এর প্রয়োগ বিধি বা কীভাবে কাজে লাগাবেন সেটা হয়তো শোনা হবে না, বাদ পড়ে গেল। তো এই মন্ত্র যদি আপনি মুখস্থ করে রাখবেন, সারাদিন যদি আপনি 2 কোটি বার পড়েন তাও কোনো কাজে হবে না। এবার চলে আসি কাজের কথায়। আপনাকে যেটা করতে হবে ভিউয়ার্স, যেটা আপনাদের করা উচিত সেটা আমি বলে দেবো। প্রথমে একটা মাটির প্রদীপ আপনাদের কিনতে হবে। মাটির প্রদীপে একটা সলতে দেবেন, তার উপরে আপনাকে খাঁটি সর্ষের তেল 1 ডাকে কিনতে হবে। পূর্বমুখ দোকান 1 ডাকে আপনাকে খুঁজে বের করতে হবে যে পূর্বমুখী দোকান কোথায় আছে, এবং সেখানে গিয়ে আপনি একটা ছোট একটা বোতল নেবেন, যেটা আমরা বড় ঠাকুরের মন্দিরে দিয়ে থাকি, ওরকম একটা বোতল। দাদা আমাকে একটা ছোটো সর্ষের তেলের সিল করা প্যাক বোতল দিন, এটাই আপনি বলবেন। যা দাম নেবে কোনো দরদাম করতে পারবেন না আপনি। তো এরকমভাবে একটা সর্ষের তেলের বোতল আপনি কিনবেন। কিনে ওই সর্ষের তেলের বোতলটি আপনি ওর থেকে ছিপি কেটে মানে সিলটা ভেঙে তেলটি আপনি প্রদীপে যতটুখানি ধরে সেটুখানি ঢালবেন। কিন্তু ভুলে যাবেন না যে ওই তেলে আপনি রান্না করতে পারবেন না, এবং আপনার রান্নার কোনো সর্ষের তেল নিয়ে প্রদীপে দিয়ে আপনি কাজ করবেন সেটাও কিন্তু হবে না, আগেই বলে রাখলাম। তো ওই সর্ষের তেলটা প্রদীপে দেবেন। সলতেটা যখন ভিজে যাবে তখন থেকে আপনাকে শুরু করতে হবে। শুধু একটা কথা আপনারা মনে রাখবেন ভিউয়ার্স, আপনারা এটা শুরু করবেন, এটা অবাধ্য স্ত্রী বশীকরণের অব্যর্থ মহাশক্তিশালী তেল পড়া মন্ত্র। এটা যখন আপনারা শুরু করবেন সেই দিনটির কথা আপনাদের বলি, শনি অথবা মঙ্গলবার সন্ধ্যার পরে করবেন। তার আগে আপনি শুদ্ধ স্নান, শুদ্ধ বস্ত্রে আসবেন। আপনি বাড়িতে থাকুন আর যেখানে যা কাজ করুন। আর একটা কথা মনে রাখবেন, যেই কটা দিন আপনাকে করতে হবে সেই কটা দিন যতবার আপনি প্রস্রাব করবেন, প্রস্রাব করে জল নিতে হবে আপনাকে, জল দিয়ে আপনাকে ধুতে হবে। তো আপনাকে যেভাবে এটা করতে হবে সেটা বলে রাখি। শনি অথবা মঙ্গলবার দিন থেকে শুরু করবেন, টানা 1 সপ্তাহ আপনাকে করতে হবে। প্রতিদিন আপনাকে 121 বার এই মন্ত্রটা পড়তে হবে। তো 121 বার যখন আপনি পড়ছেন প্রতিদিন 1 সপ্তাহ পড়ার পরে মন্ত্রটি সিদ্ধ হবে। একটা কথা সবসময় আপনারা জেনে রাখবেন যে মন্ত্র সিদ্ধ বা জাগ্রত না হলে কিন্তু কোনোভাবে একে আপনি কাজে লাগাতে পারবেন না। আমি আগেও বলেছি, আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলেছি, এখনও বলছি পরিষ্কার। না হলে আপনারা করবেন না, সময় না থাকলে করবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো পুরোপুরি মানে দেখার চেষ্টা যদি না করেন তাহলে তো কিছু শিখতে তো পারবেনই না। আর ধৈর্য না থাকলে দয়া করে আমার চ্যানেলে আসবেন না, তাহলে আমি অত্যন্ত খুশি হব যে আমি 2 থেকে 3 কেন 5টা ভিডিও আপলোড দিই। যাদের সত্যিকারের প্রয়োজন, যারা কিছু শিখতে চান তারা কিন্তু আসবেন এই চ্যানেলে অবশ্যই। আর একটা কথা আপনাদের জেনে রাখা দরকার যে আপনারা 1 সপ্তাহ জপ করার পরে এই মন্ত্রটি যখন সিদ্ধ হবে, তো 8 দিনের মাথায় তখন ওই যে প্রদীপে যে তেল থাকবে, এটাও মনে রাখবেন যে প্রতিদিন যখন আপনি জ্বালাবেন তখন তো তেল কমতে থাকবে, আবার আপনি শুরু করার আগে ফের আবার তেল ভরবেন প্রদীপে, ওই বোতল থেকে ভরবেন। তো ওই তেল যেটুকু থাকবে ওই তেলের একটুখানি কিছুটা অংশ সেই যে দুষ্টু বা অবাধ্য স্ত্রী তার গায়ে আপনারা ছিটিয়ে দেবেন। দেখবেন 100% 72 ঘন্টা সময় লাগবে না, আপনার কাজ সাকসেস। তো এই কথাটা বলেই আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি ভিউয়ার্স। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে আরও অনেক সুন্দর বশীকরণ ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি নিবেদন করব। সবাই ভালো থাকবেন আর আমার সফল তন্ত্রমন্ত্র চ্যানেলকে আপনারা অনেক বেশি করে আশীর্বাদ করবেন। নমস্কার।